5 বছর দেশে আসতে পারে না। আমি 5 বছর আমেরিকা ইংল্যান্ডে আমি কাটিয়েছি দাওয়াতি কাজ করে। আর আমাদের দেশে বহু হুজুর আছেন, সোনার চামি তখনও মুখে ছিল, এখনো আছে। কথা বল না কেন? আমরা তাদেরকে দূরে ঠেলে দেই না। যদি তওবা করে আসে, আসো, ঠিক না ঠিক? সুবিধা বঞ্চিত যে সমস্ত ওই দলের লোকেরা ছিল, তারাও আসো। আমরা তোমাদের দুশমন নই, তোমাদের বন্ধু। আমরা তাদের দুশমন যারা আমাদের কোরআনের ঘর ভেঙেছে, যারা আমার নবীর সুন্নতকে ধ্বংস করেছে, ঠিক না ঠিক? একটা ব্লগার রাসূলকে গালি দিয়েছে, কি নাম? হ্যাঁ, আসাতু না, এর আগে ওকে মেরে ফেলা হয়েছে। কি নাম? বলছে রাসূল নাকি লুচ্চা ছিলেন। আপনাদের ওই মন্ত্রী, প্রধানমন্ত্রী ওকে কি বলেছে জানেন? উনি হলেন দ্বিতীয় মুক্তিযুদ্ধের নাকি প্রথম শহীদ। হা হা, সেই দিনই আমার বুকটা ভেঙে চৌচির হয়ে গেছে। তিনি উপহার দিয়েছেন, রাষ্ট্র থেকে টাকা দিয়েছেন ওই ব্লগারের ফ্যামিলিতে। ধিক্কার জানাই তোকে, আল্লাহ যেন কোনোদিন বাংলার কোন মাটি তোর কপালে না জুটা। আরে তোমার গলা ভেঙে গেছে, এরা ধরেই না। এটা তো ওই সময়কার তাকবীর, এখনকার তাকবীর দেন তো একটা জোরে সরে। আল্লাহ কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। প্রফেসর মুক্তার ভাইয়ের অপারেশন হয়েছে, আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাকে শাফা দান করেন। সারা জীবন দিনের অকুত ভয় ছিলেন তিনি, ঠিক না ঠিক? আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার পরিবারকে সান্ত্বনা দান করেন, তাকে তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আরো আসতে বলেন আমিন, চিৎকার করে বলেন আমিন। আমিন বললে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, আমিনু বিমা উনজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা কিছু নাযিল করেছি সবটার উপরে ঈমান আনো। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না আনলে কি হবে? আল্লাহ বলেন, নবী আলাইহিস সালাম আপনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাক্কা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মন যেটা চায় সেটা যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী না হয়, তুমি মুমিন হতে পারবা না।